তুমি দেখো তোমার ঋণ পরিশোধ করা যাবে না, কিন্তু আল্লাহরে বলো পূরণ করার মালিককে। তুমি দেখো তোমার অভাব দূর হয় না, ফসল হয় না, কিন্তু তুমি আল্লাহরে বলো নামাজ পড়ো, পূরণ করবে কে? এ মুসলমান, ইউসুফ আলাইহিস সালাম পিছনের দিকে যখন দৌড় দিল, আল্লাহর হুকুমে প্রথম দরজার তালাটা টাস করে খুলে গেল, আবার দ্বিতীয় দরজা, তৃতীয় দরজা করতে করতে সব দরজার তালাগুলো খুলে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম দৌড়াইয়া দরজার সামনে যখন পড়ে যায়, জুলাইখা হাঁপিয়ে হাঁপিয়ে দৌড়াইয়া সামনে দাঁড়ায়। জুলাইখা ও সামনে, ইউসুফ ও সামনে। হঠাৎ দেখে আজিজ মিশর তাদের সামনে দাঁড়ায় রয়েছে। এবার আজিজ মিশর বলে, জুলাইখা ও ইউসুফ কি হয়েছে বলো। জুলাইখা ডেকে বলে, যাকে এত আপন মনে করেছিলাম, এত আপনা ভালোবেসে ইউসুফ আমার আজকে ইজ্জত নষ্টের জন্য জোরাজুরি করেছে। ইউসুফ অবাক চোখে তাকানো, গোটা রাজ্য ভরা মজলিসে মানুষ, কিন্তু আমার আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে আল্লাহ তাআলা জানায়া দেয়, ও জিবরিল তাড়াতাড়ি ইউসুফরে বলো সে যেন জোরে বলে সে নির্দোষ। জিবরিল আমিন কানে কানে বলে, ও ইউসুফ তুমি বলো নির্দোষ। ইউসুফ কয় আমার কাছে তো দলিল নেই। কয় বলো। ইউসুফ আলাইহিস সালাম বলে, আমি কোনো দোষ করি নাই। আজিজে মিসর বলে, হাতু বুরহান হুকুম, তাইলে দলিল দাও। তুমি যে অপরাধ করো নাই দলিল দাও। কেউ বিশ্বাস করবে না তুমি অপরাধ করো না। হাতু বুরহানাকুম। ইউসুফ আলাইহিস সালামের কানে কানে জিবরিল বলে, তুমি বলো তোমার দলিল একটা 3 মাসের দুধের বাচ্চা। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলে, আমার দলিল কোন কোন বর্ণনায় বাচ্চার বয়স ছিল 5 মাস। ইউসুফ আলাইহিস সালাম বলে, আমার দলিল, আমার সাক্ষী হলো ছোট্ট একটা দুধের বাচ্চা। দ্বিতীয় নাম্বার কামরায়, কোন বর্ণনায় তৃতীয় নাম্বার কামরায় বাচ্চাটা সেখানে শুয়ে আছে। এই ছোট্ট বাচ্চাটা আমার পক্ষে সাক্ষী দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। গোটা মজলিস ছোট্ট হাসিতে ফেটে পড়ল। ইউসুফ তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে? এত ছোট বাচ্চা কেমনে কথা বলবে? 2 বছরে একটা বাচ্চা ঠিক মতো কথা বলতে পারে না, 3 মাসের দুধের বাচ্চা কেমনে কথা বলবে? ঠিক আছে, আজ মিশর বলে বাচ্চারে নিয়ে আসো। বাচ্চাটাকে যখন নিয়ে আসা হয়, বাচ্চাটা এবার ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ও দুধের শিশু, আল্লাহর হুকুমে তুমি সাক্ষী দেওয়া শুরু করো। ছোট বাচ্চাটা শাহাদাত আঙ্গুল উঠাইয়া আল্লাহর দিকে আঙ্গুলটারে উঠাইয়া প্রথমে ডাক দিয়া কয়, ওই আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার প্রাণ, আমার জান, ইউসুফের জুব্বা যদি সামনে থেকে ছেঁড়া পাওয়া যায়, তার মানে ইউসুফ জোরাজুরি করেছে, ইউসুফ দোষী। আর যদি পেছন থেকে ছেঁড়া পাওয়া যায়, জুলাইখা তারে জোরাজুরি করে আক্রমণ করেছে, জুলাইখা দোষী। এবার আজ যে মিশর ইউসুফের দিকে তাকায় দেখে ইউসুফের জুব্বা পিছন থেকে ছেঁড়া, তার মানে জুলাইখা তাকে আক্রমণ করেছে, তার মানে ইউসুফ দোষী না, জুলাইখা দোষী। কিন্তু রাজারা অপরাধ করলে প্রজাদের গায়ে চাপায়া দেয়, এটাই দুনিয়ার নিয়ম। ব্রিজের টাকা মারে মন্ত্রীরা, ব্রিজের টাকা টেন্ডারবাজি করে এমপি মন্ত্রীরা, সমাজের রাস্তার টাকা চুরি করে এমপি মন্ত্রীরা, 2 নম্বরে বাটপারি, খুন, ধর্ষণ, হত্যা করে এমপি মন্ত্রীরা, আর জেলে ঢুকায় ওলামায়ে কেরামকে। ঠিক কিনা জোরে কও? এটা আজকের এই নতুন ঘটনা না, ইউসুফ নবীর যুগেও এমন ছিল। সুতরাং আমরা যারা জেলে যাই ভয় পাই, আমরা মনে করছেন আমরা অনেক ভয় পাই না, না ভয় পাই না। আমরা জানি আমরা সত্যের পথে থাকলে জেল হবে, জুলুম হবে, অত্যাচার হবে, তবুও সত্য কথা বলা থেকে পিছপা হব না।
আমার নবী বলে, ওমর তুমি কি জানো না তোমার নাম আল্লাহ জান্নাতের খাতায় অনেক আগেই লিখে দিছি, এরপরেও কেন কান্না করো? হযরত ওমর ডেকে বলে, পয়গম্বর, যে আল্লাহ খুশি হয়ে আমার জান্নাত দিছি, কিয়ামতের দিন আবার যদি ডাক দিয়া কয়, রে ওমর তোর এই কাজগুলো আমার পছন্দ হয় নাই, তোরে আবার আমি এখন জাহান্নামে দিয়ে দিব, ও নবী তখন আমার কি উপায় হবে? আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন হাউমাউ করে কান্না শুরু করে দিতেন। কি পরিমাণে কাঁদতেন হযরত উসমান, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু। হযরত উসমান কান্না করতে 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 দাড়ি ভিজে টপ টপ করে পানি পড়তে থাকতো। আমাল সে বনতি है ये जन्नत भी जहन्नम, ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी। জান্নাতে যেতে চাই তবে আমল করতে চাই না, কোনো লাভ হবে না। এজন্য আমার আল্লাহ তাআলা জানায় দেয়, হে গোলাম, জান্নাতে যাওয়ার পথ একটা, জাহান্নামে যাওয়ার পথ একটা। ফারিকু ফিল জান্নাতি ওয়া ফারিকু ফিস সাঈর। জান্নাতের পথ আলাদা, জাহান্নামের পথ আলাদা। তুমি যদি নেক আমল করো তো জান্নাত, বদ আমল করলে জাহান্নাম। আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন। ডান পার্শ্বে যারা থাকবে তাদের অবস্থা কতই না ভালো হবে, বাম পার্শ্বে যারা থাকবে তাদের অবস্থা কতই না খারাপ। আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ায় সৃষ্টি করেছেন, রূহ জগৎ থেকে মায়ের গর্ভে আনার পর আবার আমার আল্লাহ দুনিয়ায় আনলেন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ তাআলা দুনিয়াতে আনলেন, জীবন দিলেন, মৃত্যু দিলেন। এরপর আল্লাহ কয়, আমি এরপরে তোমায় পরীক্ষার মধ্যে ফেলবো, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমারে পরীক্ষার মধ্যে ফেলবো, তোমরা নেক আমল যেন করতে পারো। কি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব? আমার আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আমি আল্লাহ ভয়ের মধ্যে ফেলায়া তোমারে পরীক্ষা করব। কেমন ভয়? যুদ্ধের ময়দান থেকে ডাক এসে যাবে, নবীর ইজ্জত রক্ষার জন্য, আল্লাহ তাওহীদ রক্ষার জন্য ময়দানে যেতে হবে, জীবন দিতে হবে। তখন তুমি চিন্তা করবা, আমার বিবি বিধবা হতে পারে, আমার সন্তান ইয়াতীম হয়ে যেতে পারে, আমার জানের খতরা, আমি যাব না। আল্লাহ কয়, ভয়ের মধ্যে তুমি পাস করো না, ফেল। কারণ ইমানদাররা কখনো মৃত্যুকে ভয় করে না, মৃত্যুকে আলিঙ্গন করে। ঘরে গিয়ে তুমি পালায় থাকো, মরণ যদি তোমার থাকে, পালায় থাকলেও তুমি মরণ থেকে রেহাই পাবা না। যুদ্ধের ময়দানে গেছো, তোমার ভাগ্যে মরণ লেখা নাই, তুমি শহীদ না, তুমি গাজী।
এই কারণে যদি হাজার কোটি কোটি গুলি তোমার দিকে ছোড়া হয়, মরণ যদি লেখা না থাকে, ওই গুলি তোমারে মারতে পারবে না। ঠিক কিনা জোরে কোন? জীবন যেমন নির্ধারিত, মরণও তোমার আমার জন্য নির্ধারিত হয়ে আছে। সুতরাং আল্লাহ তাআলার পরীক্ষায় যারা ঘরে বসে ভয়ে জীবন কাটায় দেয়, জালিম বাদশার সাথে জালিম বাদশার কাছে গ্রেফতার হওয়ার পর আগুনের ওই কুণ্ডুলির মধ্যে ফালানো হবে, ওই সময়ও ওই মুমিন বান্দা ভয় পাবে না, বলবে আমি আগুনে পড়তে রাজি, ঈমান ছাড়তে রাজি না। এটার নাম হলো ভয়ের মধ্যে আল্লাহর পরীক্ষায় পাশ করা। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আমার মরণ কার হাতে? আরো আস্তে জবাব দেন, জোরে বলেন, মরণ কার হাতে? জীবন কে দিয়েছে? রিজিক কে দেয়? সুতরাং গোলামি চলবে কার? নাকি কোনো মানুষের গোলামি চলবে? না ও মুমিন, না না। যারা মানুষের গোলামি করো, চাটুকারি করো, জেনে নাও ওই মানুষ স্বার্থে লাগলে তোমারে আর আপন মনে করে না। দুনিয়ায় এত কষ্ট করছো, নেতার পিছনে দৌড়াইতে দৌড়াইতে সংসারের খবর নিতে পারো না। নেতার পিছনে দৌড়াইতে দৌড়াইতে সন্তানকে সময় দিতে পারো না। নেতা তোমার তুইয়া পালা গেল, ফোন দিয়ে খবর পর্যন্ত নেই না। ঠিক আপনার আস্তে কইলো ঠিক, জোরে কইলো ঠিক, জোরে কন্যা ঠিক না বে ঠিক? তাইলে দুনিয়ার নেতা আমারে সাপোর্ট দিবে না, দুনিয়ার নেতা আমারে খাওয়াতে পারবে না, দুনিয়ার নেতা রিজিক দিতে পারবে না। রিজিক দিবে আমার আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ, বেইজ্জতি করারও মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ। সুতরাং আমরা সব সময় কার গোলামি করব? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি জানায় দেন, আমার নামাজ, আমার রোজা, আমার পর্দা, আমার বেঁচে থাকা, মরে যাওয়া, আমার কোরবানি দেওয়া সব হবে একমাত্র একজনের জন্য। তিনি কে? সবাই বলেন তিনি কে? সালাত মেরা, সৌম মেরা, সব হি খুদা তেরে লিয়ে। হায়াত মেরা, মৌত মেরা, হায়াত মেরা, मौत मेरा, सब ही खुदा तेरे लिए। सलात मेरा, सौम मेरा, सब ही खुदा तेरे लिए। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর,
আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে, তুমি ছাড়া নেই হৃদয়ে কেউ তো আর। আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। সব হবে কার জন্য? মনে থাকবে তো ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ বলে আমি তোমারে ভয়ের মধ্যে পরীক্ষা করব। আমি আল্লাহ দেখব তোমার ঈমানের পাওয়ার কতটুকু। আমি আল্লাহ দেখব যুদ্ধের ময়দানে আমি আল্লাহ ডাক দিব। আমি আল্লাহ দেখব তুমি আমার ডাকে কতটুকু সাড়া দিছো। আমি আল্লাহ দেখব তুমি ঈমানের ভয়ের মধ্যে কতটুকু তুমি নিজের কন্ট্রোল করছো। আমি আল্লাহ দেখব তোমাকে। আমি আল্লাহ নবীর বেঈমানরা যখন নবীর বিরুদ্ধে কথা কয়, আমি আল্লাহ দেখব তোমার অন্তর আমার নবীর জন্য কাঁদে নাকি ঘরে বসে তুমি সময় কাটায়া দাও। ওয়াল জু আমি আল্লাহ ভয় দিয়ে যেমন পরীক্ষা করব, ওয়াল জু আমি আল্লাহ ক্ষুধা দিয়েও পরীক্ষা করব। আমি আল্লাহ তোমায় ক্ষুধার মধ্যে ফালায় দিব, গরিব বানায় দিব। আমি আল্লাহ তুমি চিন্তা করবা আল্লাহ আমার এত কম ধন দৌলত দিল, অমুকরে এত বেশি দিল, আল্লাহ আমারে কেন কম দিল? তার মানে তুমি পরীক্ষায় ফেল। আল্লাহ কয় আমি আল্লাহ তোরে গরিব বানাবো, ঘরে চাল ডালে টান পড়ে যাবে। আমি আল্লাহ দেখবো দৌড়ে যায় গ্রামীণ ব্যাংক থেকে, গৌড়ে যায় তুমি প্রাক ব্যাংক থেকে সুদে কিস্তিতে টাকা নামায় বাজার করছো নাকি। আমি আল্লাহর কাছে তুমি সাহায্য চাইছো, আমি দেখতে। কারণ মানুষ বিপদে পড়লে আল্লাহরে ভুলে যায়। মানুষ আল্লাহরে ডাকে, বিপদ কেটে গেছে আর আল্লাহরে স্মরণ নাই। বিপদে পড়ে গেছে এখন আল্লাহরে স্মরণ নেই, আল্লাহর কাছে চায় না। এখন চিন্তা করে সুদে টাকা নামায়া হলো বউ মায়া পোলা খাওয়াতে হবে। এরকম লোক বাঞ্চারামপুরে নাই? আসেনি? সুদে কিস্তিতে টাকা নামানোর মতো লোক বাঞ্চারামপুর বিবারিয়ায় নাই? আছে বিবারিয়ায়। সুদের 70টা গুনাহ, 70টা গুনার সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে জিনা করার গুনাহ, নাউযুবিল্লাহ। বাকি 69টা গুনাহ কত ভয়ঙ্কর। ও যুবক, ও বৃদ্ধ বাবা আমার, এমন অনেক আল্লাহর বান্দা আছে ঘরে চাল নাই ডাল নাই, বছর চলে যায় গরুর গোশত কিনতে পারে না। এরপরেও বান্দা হারাম খায় না, না খেয়ে বান্দা জীবন কাটায়। এরপরেও সুদের খাতায় নাম লেখায় না। এমন লোক আছে না নাই? জবাব দেন। এ বিবারিয়ার মানুষ জোরে জবাব দেন, এমন মানুষ আছে না নাই? এত কষ্ট, এত কষ্ট। এ মুসলমান, এত কষ্ট। চাল কেনার টাকা নাই, ডাল কেনার টাকা নাই, তবুও বান্দা আল্লাহর পরীক্ষায় ফেল করে নাই। এই বান্দা মানুষের কাছে হাত পাতে না। বান্দা এত বিপদে পড়ছে, এরপরেও বান্দা সুদের খাতায় চায় না, এরপরেও গ্রামীণ ব্যাংকে যায়, ব্র্যাক ব্যাংকে যায় সুদে টাকা নামায় না। রাত্রটা গভীর হয়ে যায়, ওই বান্দা যায় নামাজটা বিছাই আমার মাওলারে ডাক দিয়া কয়, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো নাফরমান কেউ নাই, গুনাহ ক্ষমা করো আল্লাহ। আর যত বিপদ, আমার বিপদগুলো কাটা দাও, ঋণগুলো তুমি শোধ করে দাও। বলার মতো যদি তুমি বলতা, ওই অভাবও থাকতো না, বিপদও থাকতো না, সব কিছু দূর করে দিতেন কে? তাইলে ডাকতে হবে কাকে?
অতি গভীরে হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। কার কাছে চাইতে হবে? নাকি কোনো পীরের কাছে চাইবে, কোনো মানুষের কাছে চাইবে, কোনো আলেমের কাছে চাইবে? আমি যত বড় পীর হই, যত বড় আলেম, যত বড় দরবেশ, আপনার রিজিক আমি এনে দিতে পারবো না। আমি পারবো সর্বোচ্চ আপনার জন্য দোয়া করতে, আর কিছুর ক্ষমতা আমার কাছে নাই। আমার নবীকে এই জন্য আমার আল্লাহ বলে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে নবী, আপনি যাকে চান হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েত আমি আল্লাহর হাতে। নবীর মধ্যেও সব পাওয়ার আল্লাহ দেন নাই। তাহলে বান্দা বোঝা যায় আমরা মানুষের কাছে চাইলে পাবো না, আল্লাহর কাছে চাইতে হবে। বিপদে পড়লে আল্লাহকে ভুলা যাবে না রে যুবক, বিপদে পড়লে আল্লাহরে ভোলা যাবে না। এত বড় ঋণ হয়ে গেছো, ঋণ শোধ করার মতো ক্ষমতা তোমার নাই। আল্লাহর নবী বলে, কোন উপায় নাই, একটা উপায় আছে, আল্লাহর দরবার। আল্লাহরে বলে দেখো, আমার আল্লাহ তোমার ঋণ পরিশোধ করে দিবে। ছোট্ট একটা আমল করো, আস্তাগফিরুল্লাহ। কি আস্তাগফিরুল্লাহ শব্দটা যখন জিহ্বায় তুমি লাগায়া নিবা, ভুলে গেছো, আবার স্মরণ হইছে, আবার পড়ে নিছো, জোকের মতো যেই বান্দা আস্তাগফিরুল্লাহ জিহ্বায় লাগায়া নিবে, শুধু আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহর নবী বলে ওই বান্দার ঋণ যদি পাহাড় সম হয়, আল্লাহ ঋণগুলো দূর করে দিবে। বিপদে পড়ছো, ছোট আমল আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ছোট আমলগুলো জিহ্বায় লাগায়া দাও। তোমার যদি উহুদ পাহাড় পরিমাণ ভারী বোঝা বিপদ সামনে আসে, আমার আল্লাহ পানির মতো সোজা সহজ করে দিবে। আমল করে দেখেন। আল্লাহকে আমি আল্লাহ তোমায় ক্ষুধার মধ্যে ফেলায়া পরীক্ষা করব। শুধু যে তোমারে পরীক্ষা করছি না, না, আমি পূর্বের যুগেও নবীদেরকে পরীক্ষা করেছি, বড় ভয়ঙ্কর পরীক্ষা। ইউসুফ নবীকে আমি আল্লাহ পরীক্ষা করলাম। ইয়াকুব নবীর থেকে আমি 35 বছর তারে আলাদা রাখলাম। ছোট্ট ঘরের বড় সন্তান ইউসুফ, দেখতে এত সুন্দর। বাবারে একদিন এসে বলে, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা। ও বাবা, আমি স্বপ্নে দেখলাম 11টা তারকা, 11টা তারকা, সাথে একটা চন্দ্র আর একটা সূর্য। রাআইতুহুম লি সাজিদিন, আমি দেখতেছি এগুলো আমারে সিজদা করতেছে। সুবহানাল্লাহ। ইয়াকুব পয়গম্বর বলেন, ও আমার বৎস বাবা, লা তাকসুস রুইয়াক, খবরদার খবরদার, তোমার এই স্বপ্নর ব্যাপারে তোমার ভাইদের কাছে তুমি বর্ণনা করবা না। আলা ইখওয়াতিক, ভাইদের কাছে বলবা না। ফায়াকিদু লাকা কাইদা, কারণ তারা অনেক বড় ষড়যন্ত্রকারী। খবরদার, ভাইদের কাছে বলবা না। কিন্তু বাকি সৎ ভাই যারা ছিল তারা জেনে গেছে। 10 জন ভাই জেনে গেছে ইউসুফের স্বপ্নের ব্যাপারে। তারা ব্যাখ্যাও বুঝে ফেলছে, কারণ নবীর সন্তান তারাও ব্যাখ্যা বুঝে ফেলছে। 11টা তারকা মানে আমরা আপন 10 ভাই, আর বিনিয়ামিন ইউসুফের ছোট ভাই, এই 11 জন। চন্দ্র আর সূর্য মা বাবা, অর্থাৎ এই 13 জন ইউসুফের আনুগত্য করতে হবে। এটা সম্ভব না, আমরা ইউসুফের আনুগত্য করতে পারবো না। কি করা যায়? একজনে কয় ফাকতুলু, তাইলে ইউসুফকে আমরা মেরে ফেলি। একজনে কয় না না, মারা যাবে না, ইউসুফকে আমরা গহীন জঙ্গলার মধ্যে ফালায় দিয়ে আসবো। আর একদল কয় না না, তাকে কূপের মধ্যে ফালায়া দিব। কি করা যায়? কয় বাবার থেকে ইউসুফকে নিতে হবে। কি বলে নিব? বাবার কাছে গিয়া বলে, বাবা ইউসুফকে একটু আমাদের সাথে দেন, আমরা খেলাধুলা করব, দৌড় প্রতিযোগিতা করব।
ইউসুফ আমাদের গাট্টি মালের বস্তার কাছে বসে থাকবে, টেনশন করা লাগবে না। পয়গম্বর ইয়াকুব বলে আখাফু আইয়াকুলাহু যিবু, আমি বড় ভয় পাইতেছি না জানি আমার ইউসুফকে বাঘে খেয়ে ফেলে। তোমরা তো তখন মশগুল থাকবা খেলাধুলায়। পয়গম্বর ইয়াকুব চিন্তা করলেন, আজ যদি আমার সন্তানকে আমি না দেই, এমনিই তো বলে আমি ইউসুফকে প্রচন্ড ভালোবাসি, আজ যদি তাদের সাথে না দিই এটা আরো গভীর হয়ে যাবে। বাবা আমাদেরকেও বিশ্বাস করেন না। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম বাধ্য হয় ইউসুফকে তার ভাইদের সাথে দিয়ে দিল। ইয়াকুব আল্লাহর দিকে তাকায়া চোখের পানি ছেড়ে কান্না করে, আর আল্লাহ তুমি আমার বড় সাহায্যকারী, আল্লাহ তুমি ছাড়া আমার বড় সাহায্যকারী কেউ নেই। সবরুন জামিল, আমি সবরে জামিল ইখতিয়ার করতেছি। ওই মরুভূমির মধ্যে চেটিয়াল ময়দানে যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট মানুষ, কিচ্ছু বুঝে না, টকটকে চেহারা সুন্দর। হঠাৎ করে এক ভাই ধাক্কা মারি ইউসুফকে ফালা দে। ইউসুফ দাঁড়ায় কয়, রে ভাই আমার কি অপরাধ, আমারে কেন তোমরা মারো? আর এক ভাই ধাক্কা দেয় ইউসুফের ঠোঁট ফাটা দেয়, রক্ত পড়া শুরু হয়ে যায়। বড় ভাই ইহুদার অন্তরে বড় মায়া লেগে যায়। ইহুদা ডাক দিয়া কয়, তোরা ইউসুফ রে মারবি না, ও নিরপরাধ, ওরে যদি কিছু করতে চাও কূপের মধ্যে ফালা দে, তবুও ওরে হত্যা করিস না। এবার ইহুদার কথা অনুযায়ী সবাই নিয়ে কূপের মধ্যে তাকে ফালা দিবে। ইহুদা গিয়া দেখে কূপটা বড় গভীর, পানিও নোনা পানি, একদম পরিত্যক্ত কূপ, ভিতরে জংলা সাপ, ভিতরে অনেক গভীর পরিত্যক্ত কূপ, মানুষ পানি নেয় না। এই কূপের মধ্যে ফালাইলে নিচে ধারালো পাথরে পড়ে ইউসুফ মারা যাবে, এখানে ফালানো যাবে না। কিন্তু ইহুদা পারে নাই, বাকি ভাইরা ধাক্কা দিয়ে যখন ইউসুফ রে ফালায়া দেয়, আমার আল্লাহর কুদরতি অন্তরে জোশ লেগে যায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, কূপ খবরদার, ও পানি মিষ্টি হয়ে যাও, ও পাথর তুমি বালিশের মতো নরম হয়ে যাও। আল্লাহর হুকুমে ইউসুফ আলাইহিস সালাম যখন ওই পাথরের উপরে পড়ে, ব্যথা তো পায় নাই, বরং আরামে গিয়া ওই পাথরের উপরে শুয়ে পড়ল। কত বড় পরীক্ষা! জিবরিল আমিন হাজির হয়ে ডাক দিয়া কয়, ও ইউসুফ, ইন্নাল্লাহা মাআকা, আল্লাহ তোমার সাথে আছে, টেনশন করবা না। ইউসুফ বলে, আপনি কে? আমি আপনাকে চিনতে পারি না, আমি বাবার কাছে যাব। এই জংলাই গভীর কূপ, অন্ধকার, সহ্য করা যায় না। কয়, না না, এখানের পানিও পরিষ্কার, পরিবেশও ভালো। ইউসুফ আলাইহিস সালামের সামনে যখন আল্লাহ নূরের আলো দিয়ে দিল, ইউসুফ আলাইহিস সালাম পানি পান করলো, দেখে পানি মিষ্টি। সুবহানাল্লাহ। এই কূপের কিনারা থেকে একদল বণিকের দল, সওদাগর বাহিনী যাচ্ছিল, তারা পানি উঠানোর জন্য ভিতরে বালতি ফেললো। আল্লাহ বালতির মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে উঠাইয়া দিলেন। এবার যখন ওই বণিকের দলের একদম বালতি টান দিল, এত ওজন উঠাইতে পারে না, বাকি সদস্যদের সহযোগিতায় বালতিটা যখন একটু উপরে আনলো, ওই গোলাম ডাক দিয়া কয়, ইয়া বুশরা হাদা গোলাম, তোরা শুনছো? সুসংবাদ, সুসংবাদ। ওই একটা গোলাম দেখা যায়, যা ওই কূপের মধ্য থেকে পূর্ণিমার চাঁদের মতো আলো উঠতেছে, সাধারণ মানুষের মতো না, তার চেহারা মারাত্মক সুন্দর। উপরে উঠায় দেখে মনে হয় যেন কূপ থেকে পূর্ণিমার চাঁদের আলো উদিত হয়েছে। এবার তারা মিশরের বাজারে নিয়ে গেল, অনেক দাম ইউসুফকে বিক্রি করবে। ইউসুফকে বিক্রি করার জন্য বাজার উঠানো হয়, এত দাম উঠতেছে যে কেউ কেনার সাহস করে না।
কারণ মিশরের বাজারে, গোলামের বাজারে ইউসুফের মতো এত সুন্দর কোনোদিন কেউ আসে নাই। সুবহানাল্লাহ। এদিকে আবার আজিজে মিশর, মিশরের যিনি বাদশা, প্রধানমন্ত্রী খবর পাইল আজিজে মিশরের স্ত্রী, কথিত আছে জুলাইখা নামে একজন মহিলা, যেই জুলাইখা স্বপ্ন করে ইউসুফকে একদিন দেখেছিল। দিলম্বর দিওয়ানা মে খুদ না গুফতি, নিশানে আজ মকামে খুদ না গুফতি, নমিদানম के नामत अज के पुरुषम, नमीदानम के नामत अज के पुरुषम, कुजायाबम मकामत अज के पुरुषम, मनुम तृष्णा तु आबे जिंदगानी, मनुम कुश्ता तो जाने जावेदानी, अगर खाही तोरा आखिर चे नामाज, वगर माही तोरा मंजिल खुदामस्त, बगफ्त आगर अजीकारा तमामस्त, अजीज़े मिस्रमो मिस्रम मकामस्त। ওই স্বপ্নে জিজ্ঞাসা করে তুমি কে? বলে আমি আজিজে মিশর। জুলাইখা এত সুন্দর যুবক আর কোনোদিন দেখে নাই। আজ জুলাইখা আজিজে মিশরের স্ত্রী, কিন্তু আজিজে মিশরের পুরুষত্ব, যৌবন আল্লাহ সব নিয়ে নিছে। কারণ একদিন এই জুলাইখাকে আল্লাহ ইউসুফের বউ বানাইবে, এই জন্য জুলাইখার ইনটেক রাখছে। সুবহানাল্লাহ। জুলাইখা মিশরের বাজারে গেল, আজিজে মিশরের সাথে নতুন নাকি একজন গোলাম উঠছে। একজন গোলাম নতুন, যার চেহারা এত সুন্দর কেউ কিনার সাহস করে না, একমাত্র আজিজে মিশর ছাড়া কেউ পারবে না। ঘোড়ার গাড়িতে করে বাজারে গেল, মিশরের গোলাম বাজারে গিয়া জুলাইখা তাকায় দেখে, স্বপ্ন করে যাকে দেখেছিল আজ মিশরের বাজারে সেই যুবক বসে আছে। সুবহানাল্লাহ। তাফসীরে মাযহারি কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইউসুফের গায়ের সমপরিমাণ ওজন মুদ্রা দিয়া আজিজে মিশর তাকে কিনে নিয়ে যায়। সুবহানাল্লাহ। অন্যান্য গোলামদেরকে যেভাবে লালন পালন করে ইউসুফকে সেভাবে করে না, কারণ ইউসুফের কথাবার্তাই আলাদা, ইউসুফের চলাফেরা আলাদা, বাচনভঙ্গি আলাদা। তার কেমন যেন তার মধ্যে একটা আভিজাত্য ভাব। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম এবার চিন্তা করলেন, আমাকে এত কেন ভালো পায়? আজিজে মিশর কয়, জুলাইখা কয়, তুমি তোমার থাকার জায়গা গোলামের সাথে না, তোমার থাকার জায়গা আলাদা কামরা। ইউসুফ আলাইহিস সালাম বাবার সেই কিনানের দিকে তাকায়, যাওয়ার কোনো সুযোগ নাই, হাজার হাজার মাইল দূরে কেমনে যাবে চিনি না, কোত্থেকে কোথায় চলে আসছে। না ছিল মোবাইল, না ছিল ইন্টারনেট, না ছিল চিঠি। কি এক অবস্থা! ওই সময়কালে যখন কেউ বিক্রি হয়ে যেত, তার জীবন এমন হয়ে যেত যেন ফাঁসি হয়ে গেছে, আর কোনোদিন সে আসতে পারতো না। ইউসুফ এমন হয়ে গেছে। আস্তে 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 ইউসুফ যখন যৌবনে পদার্পণ করলো, জুলাইখা তার ওই যে মনের বাসনা কামনা পূরণের জন্য যখন রাজ্যসভার সব মানুষগুলো অনুষ্ঠানে চলে গেল, জুলাইখা ইউসুফকে নিয়ে একটা কামরার মধ্যে চলে গেল। তাফসীরে পাওয়া যায় 60টা কামরা ভেদ করিয়া এরপরে তার ওই গোপন কক্ষের মধ্যে নিয়ে গেছে। গোপন কক্ষে নিচে প্রত্যেকটা দরজায় বড় বড় তালা লাগানো। জুলাইখা ডাক দিয়া কয়, ও ইউসুফ, আমি আজ অনেক বছর পর্যন্ত অপেক্ষায়, তুমি আমার মনের বাসনা পূরণ করো, আমি তোমার প্রেমে হাবুডুবু খাই। বলে, কি বলতেছেন আপনি? ভেবে দেখছেন এমন কথা আপনার মুখে শোভা পায় না? এত শ্রদ্ধা করি, সম্মান করি, আপনি আমাকে নিয়ে কি বলতেছেন এগুলো? জুলাইখা বলে, ইউসুফ, আমি তোমাকে ভালোবাসি, এটা আমার কোনো অপরাধ নাকি? বলে, হ্যাঁ। কয়, কেউ আমাদের দেখবে না, জানবে না? ইউসুফ কয়, একজন আছে যিনি দেখবে। জুলাইখা, তুমি তাকে দেখো না? কয়, না না, আমার মূর্তিগুলো আমি কাপড় দিয়ে ঢাইকা দিতেছি, আর দেখবে না।
কাপড় দিয়ে মূর্তিগুলো ঢাইকে দিছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জুলাইখা, আমি এমন এক আল্লাহর গোলাম যাকে কাপড় দিয়া ঢাকা যায় না, যিনি আসমান বানাইছে, জমিনও বানাইছে। আমি এমন এক আল্লাহর গোলাম যিনি নবমণ্ডল ভূমণ্ডল বানাইছে, যিনি চন্দ্র সূর্য বানাইছে। আমি এমন এক আল্লাহর গোলাম যিনি রাত্র সৃষ্টি করেছে, দিন সৃষ্টি করেছে। ও জুলাইখা, যিনি তোমাকেও বানাইছে, আমাকেও বানাইছে। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি এমন এক আল্লাহর গোলাম যিনি একটা সেকেন্ডও ঘুমান না, তন্দ্রাও দেন না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। তিনি সব দেখতেছেন। জুলাইখা কয়, ইউসুফ, তুমি আর আমার সাথে কৌশল করো না, তুমি আমার মনের বাসনা পূরণ করো। জুলাইখা যখন সামনের দিকে আগায়, ইউসুফ পিছনের দিকে আগায়। এখানে আল্লাহর পরীক্ষা। ও বিবারিয়ার মুসলমান, দেখো আল্লাহর কত বড় পরীক্ষা। ইউসুফ আলাইহিস সালাম সামনে আগায় না, পিছনে আগায়। ইউসুফ আলাইহিস সালাম জানে আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা হবে আমার, পরিপূর্ণ করবে কে? তুমি দেখো তোমার ঋণ পরিশোধ করা যাবে না, কিন্তু আল্লাহরে বলো পূরণ করার মালিক কে? তুমি দেখো তোমার অভাব দূর হয় না, ফসল হয় না, কিন্তু তুমি আল্লাহরে বলো নামাজ পড়ো, পূরণ করবে কে? হে মুসলমান, ইউসুফ আলাইহিস সালাম পিছনের দিকে যখন দৌড় দিল, আল্লাহর হুকুমে প্রথম দরজার তালাটা টাস করে খুলে গেল। আবার দ্বিতীয় দরজা, তৃতীয় দরজা করতে করতে সব দরজার তালাগুলো খুলে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম দৌড়াইয়া দরজার সামনে যখন পড়ে যায়, জুলাইখা হাঁপিয়ে হাঁপিয়ে দৌড়াইয়া সামনে দাঁড়ায়। জুলাইখাও সামনে, ইউসুফও সামনে। হঠাৎ দেখে আজিজে মিশর তাদের সামনে দাঁড়ায় রইছে। এবার আজিজে মিশর বলে, জুলাইখা, ও ইউসুফ, কি হয়েছে বলো? জুলাইখা ডেকে বলে, যাকে এত আপন মনে করেছিলাম, এত আপনা ভালোবেসেছে, ইউসুফ আমার আজকে ইজ্জত নষ্টের জন্য জোরাজুরি করেছে। ইউসুফ অবাক চোখে তাকানো, গোটা রাজ্য ভরা মজলিসে মানুষ। কিন্তু আমার আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে আল্লাহ তাআলা জানায়া দেয়, ও জিবরিল, তাড়াতাড়ি ইউসুফরে বলো সে যেন জোরে বলে সে নির্দোষ। জিবরিল আমিন কানে কানে বলে, ও ইউসুফ, তুমি বলো নির্দোষ। ইউসুফ কয়, আমার কাছে তো দলিল নেই। কয়, বলো। ইউসুফ আলাইহিস সালাম বলে, আমি কোনো দোষ করি নাই। আজিজে মিশর বলে, হাতু বুরহান হুকুম, তাইলে দলিল দাও। তুমি যে অপরাধ করো নাই, দলিল দাও। কেউ বিশ্বাস করবে না তুমি অপরাধ করো না। হাতু বুরহানাকুম। ইউসুফ আলাইহিস সালামের কানে কানে জিবরিল বলে, তুমি বলো তোমার দলিল। একটা 3 মাসের দুধের বাচ্চা। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলে, আমার দলিল কোনো বর্ণনায় বাচ্চার বয়স ছিল 5 মাস। ইউসুফ আলাইহিস সালাম বলে, আমার দলিল, আমার সাক্ষী হলো ছোট্ট একটা দুধের বাচ্চা। দ্বিতীয় নাম্বার কামরায়, কোনো বর্ণনায় তৃতীয় নাম্বার কামরায় বাচ্চাটা সেখানে শুয়ে আছে। এই ছোট্ট বাচ্চাটা আমার পক্ষে সাক্ষী দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। গোটা মজলিস ছোট্ট হাসিতে ফেটে পড়ল। ইউসুফ, তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে? এত ছোট বাচ্চা কেমনে কথা বলবে? 2 বছর একটা বাচ্চা ঠিক মতো কথা বলতে পারে না, 3 মাসের দুধের বাচ্চা কেমনে কথা বলবে? ঠিক আছে, আজিজে মিশর বলে, বাচ্চারে নিয়ে আসো। বাচ্চাটাকে যখন নিয়ে আসা হয়, বাচ্চাটা এবার
ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ও দুধের শিশু, আল্লাহর হুকুমে তুমি সাক্ষী দেওয়া শুরু করো। ছোট বাচ্চাটা শাহাদাত আঙ্গুল উঠাইয়া আল্লাহর দিকে আঙ্গুলটারে উঠাইয়া প্রথমে ডাক দিয়া কয়, ওই আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার প্রাণ, আমার জান, ইউসুফের জুব্বা যদি সামনে থেকে ছেঁড়া পাওয়া যায়, তার মানে ইউসুফ জোরাজুরি করেছে, ইউসুফ দোষী। আর যদি পেছন থেকে ছেঁড়া পাওয়া যায়, জুলাইখা তারে জোরাজুরি করে আক্রমণ করেছে, জুলাইখা দোষী। এবার আজ যে মিশর ইউসুফের দিকে তাকায় দেখে ইউসুফের জুব্বা পেছন থেকে ছেঁড়া, তার মানে জুলাইখা তাকে আক্রমণ করেছে, তার মানে ইউসুফ দোষী না, জুলাইখা দোষী। কিন্তু রাজারা অপরাধ করলে প্রজাদের গায়ে চাপায়া দেয়, এটাই দুনিয়ার নিয়ম। ব্রিজের টাকা মারে মন্ত্রীরা, ব্রিজের টাকা টেন্ডারবাজি করে এমপি মন্ত্রীরা, সমাজের রাস্তার টাকা চুরি করে এমপি মন্ত্রীরা, 2 নম্বরে বাটপারি, খুন, ধর্ষণ, হত্যা করে এমপি মন্ত্রীরা, আর জেলে ঢুকায় ওলামায়ে কেরামকে। ঠিক কিনা জোরে কও? এটা আজকের এই নতুন ঘটনা না, ইউসুফ নবীর যুগেও এমন ছিল। সুতরাং আমরা যারা জেলে যাই ভয় পাই, আমরা মনে করছেন আমরা অনেক ভয় পাই, না না, ভয় পাই না। আমরা জানি আমরা সত্যের পথে থাকলে জেল হবে, জুলুম হবে, অত্যাচার হবে, তবুও সত্য কথা বলা থেকে পিছপা হব না। ঠিক কিনা জোরে বলেন? ইউসুফ আলাইহিস সালামকে সাথে সাথে 14 বছরের জেল দিয়ে দিল। যে ইউসুফ মোটেও দোষী না, তাকে 14 বছরের জেল দিয়ে দেওয়া হয়। তোমারে আমারে এত বড় পরীক্ষা আল্লাহ করছে, হ্যাঁ? এদিকে জুলাইখা ইউসুফের প্রেমে পাগল, রাস্তায় চলে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। আজিজে মিশর চেঞ্জ হইয়া নতুন বাচ্চা আসছে। একদিন স্বপ্ন দেখছে বাচ্চা, এমন স্বপ্ন কেউ ব্যাখ্যা করতে পারে না। জেলের মধ্যে থেকে একদল ওই জেলারদেরকে ডাক দিয়া কয়, ও জেলার ভাই, বাদশাকে বলো আমাদের সাথে একজন লোক আছে 14 বছর পর্যন্ত জেলে, ও এত সুন্দর স্বপ্নের ব্যাখ্যা করে, আপনি যদি চান একে নিয়ে বাদশার সামনে হাজির করতে পারেন, এই স্বপ্নের ব্যাখ্যা দিবে। বাদশা এত স্বপ্নের ব্যাখ্যা শূন্য, দেশ বিদেশ থেকে কারো স্বপ্নের ব্যাখ্যা পছন্দ হয় না। ইউসুফকে যখন জিজ্ঞাসা করলো, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা করলেন, আগামীতে এই মিশরের জমিনে বিশাল দুর্ভিক্ষ আসতেছে, পানি থাকবে না, ধান থাকবে না, গম থাকবে না। ব্যাখ্যাটা সাথে সাথে বাদশার পছন্দ হয়ে গেল। বাদশা সাথে সাথে ইউসুফকে কারামুক্ত করে দিল। কিন্তু ইউসুফের জ্ঞান দেখে বাদশা অভিমুখ হয়ে গেলেন, এত পরিমাণে ইউসুফের প্রতিতে দুর্বল হয়ে গেল। ইউসুফকে তার নিজের উপদেষ্টা পরিষদের সম্মানিত জায়গায় বসায়া দিলেন। ইউসুফ এবার উপদেষ্টা, কিন্তু উপদেষ্টা পরিষদে বসে ইউসুফ যে উপদেশ দেয়, যা বলে, বাদশা দেখতেছে আমি যে পুরো মিশর চালাই, আমার যে আরো বেশি মেধা ইউসুফের মধ্যে দেখা যায়। তার মানে আমি আমার এই যে খাবার দাবারের দায়িত্ব, মজুদ করার দায়িত্ব, মাল স্টক করার দায়িত্ব, গম স্টক করার দায়িত্ব, এগুলো আমি অন্য কাউকে দিলে হবে না, এই দায়িত্ব আমার ইউসুফকেই দিতে হবে। ইউসুফকে সাথে সাথে খাদ্যমন্ত্রী বানায়া দেওয়া হবে। এই ইজ্জত দেয় কে? খাদ্যমন্ত্রী বানানোর পর ইউসুফের পরিচালনার কারিশমা দেখিয়া বাদশা আরো দুর্বল হয়ে যায়। একটা পর্যায়ে ইউসুফ মিশরের প্রধানমন্ত্রী হয়ে যায়। এবার যখন দুর্ভিক্ষ দেখা দিল, স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী দুর্ভিক্ষ 1 দিন আর 2 দিন না, 7 বছর চলবে। যখন দুর্ভিক্ষ দেখা দিল, ইউসুফ আলাইহিস সালাম জানে আমার বাবার সাথে আমার 35 বছরের দেখা নাই। ওই কেনানের জমিনে দুর্ভিক্ষ দেখা দিলে সবাই মিশরে আসবে গম নেওয়ার জন্য।
35 বছর পর হলেও আমার ভাইরা আসবে গম নেওয়ার জন্য, আমি দেখার অপেক্ষায়। সুবহানাল্লাহ। এবার প্রজাদেরকে ডেকে বলে, ও প্রজারা, ইউসুফ নবী বলে, খবরদার, কিনান থেকে একসাথে যদি 10 ভাই আসে আমার অনুমতি ছাড়া গম দিবা না। দীর্ঘ 1 মাস পর হঠাৎ করে কিনান থেকে 10 ভাই হাজির। প্রজারা তাদেরকে গম দেয় না। ভাইরা বলে, গম কেন দেন না? কয়, বাদশা আপনার সাথে দেখা করবে, এই জন্য আপনাদেরকে ভিতরে যেতে বলছে। ভিতরে নিয়ে রাজকীয় খানা দেওয়া হয়। এমন ভিআইপি খানা দেখে সবার মধ্যে সন্দেহ সৃষ্টি হলো। কি এমন? অন্য মানুষরাও গম নিবে, আমরাও গম নিব, আমাদেরকে এত ভিআইপি মেহমানদারি কেন? ইউসুফ আলাইহিস সালাম ওই খানা অবস্থায় চেহারায় একটা কাপড় লাগাইয়া, নিকাব লাগাইয়া সামনে আসছে। সামনে এসে ডাক দিয়া কয়, তোমাদের বাড়ি কই? বলে, কিনান। তোমরা কয় ভাই? বলে, আমরা 10 ভাই। তোমার বাবার নাম কি? বলে, ইয়াকুব। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ইয়াকুব, তোমার বাবা কেমন আছে একটু বলতে পারো নাকি? ইহুদা বলে, আমার বাবা, আমাদের একটা ছোট ভাই ছিল ইউসুফ, তার বিরহে কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম আর ধৈর্য ধরতে পারে না, দৌড়ায়া কামরার মধ্যে গিয়া চোখের পানি ছেড়ে কান্না করে দিছে। আর আল্লাহরে বলে, আল্লাহ, তুমি আমার অনুমতি যেদিন দাও আমি আমার বাবার সাথে সাক্ষাৎ করতে চাই। কিন্তু এত বড় আশা নিয়ে 35টা বছর অপেক্ষা করলাম, আজ আমার বাবা আমারে দেখতে পারবে না, তার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। এবার তাদেরকে গম দিয়ে দেওয়া হয়। ইউসুফ নবী কয়, তোমাদেরকে আর কোনো ভাই নাই? বলে, হ্যাঁ, ইউসুফের একটা আপন ভাই আছে, বিনিয়ামিন। কয়, তারে কেন নিয়ে আসেন নাই? কয়, বাবা ইউসুফের অভাব বিনিয়ামিনের দ্বারা পূরণ করে, সবসময় তারে কাছে কাছে রাখে। ইউসুফ নবী বলে, আগামীবার যখন আপনারা ত্রাণ নিতে আসবেন, আগামীবার আসলে বিনিয়ামিনকে না নিয়ে আসলে গম পাবেন না, এটা মনে রাখেন। দ্বিতীয়বার আবার 3 মাস পর ইয়াকুব নবীকে সব সন্তানরা বলে, বাবা, মিশরের প্রধানমন্ত্রী গম আনার জন্য শর্ত দিয়েছে, বিনিয়ামিনকে নিতে হবে। ইয়াকুব নবীকে আমি দ্বিতীয়বার এই ভুল আর করব না। এক ইউসুফরে তোরা হারাইছো, আর আমার বিনিয়ামিনকে হারাতে চাই না। ঘরের সব বধূরা বলে, ও বাবা, তুমি যদি বিনিয়ামিনকে না দাও, আমরা না খেয়ে মারা যাব, এমন কাজ তুমি করবা না বাবা। বাধ্য হয় ইয়াকুব নবী বিনিয়ামিনকে দিয়ে দিল। তার সাথে বিনিয়ামিনকে নিয়ে 10 ভাই যখন ওই মিশরের ইউসুফ নবীর সিংহাসনে প্রবেশ করলো, সিংহাসনের মধ্যে আবার রাজকীয় খানা দেওয়া হলো। এখনো ভাইরা বুঝে না কেন তাদেরকে এত খাওয়ানো হয়, কিন্তু বিনিয়ামিনকে খানা দেওয়া হয় নাই। বিনিয়ামিনকে দাঁড় করায় রাখছে প্রজারা, ইউসুফ নবীর অর্ডার। সবাই বলে, আমরা সবাই খানা খাই, বিনিয়ামিনকে কেন দেন না? বলে, বাদশা তাকে তার কামরার মধ্যে যেতে বলছে। সব ভাইরা অবাক, এদের কপালটাই যেন বেশি ভালো। এই ইউসুফরেও দেখছি বাবা বেশি ভালো পায়, আবার এই বাদশার দরবারে আসছে, এখানেও তার স্পেশাল কামরায় নিয়ে যাবে, অথচ আমাদেরকে বাদশা ডাকে না। তারা খানা দানা খাইতেছে, বিনিয়ামিন ইউসুফের স্পেশাল কামরার মধ্যে যখন চলে গেছে, এবার বিনিয়ামিনকে খানা দেওয়া হলো, বড় প্লেটে খানা। বিনিয়ামিন খানা খাইতে ভয় পাইতেছে, বাদশার সামনে কেমনে আমি খানা খাবো? ও মুসলমানের দল, আল্লাহর গোলাম, কেমনে খানা খাবে? বড় ভয় পাইতেছে। এবার ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া কয়, বিনিয়ামিন, আপনি খানা কেন খান না? কয়, আমি খানা খাবো কেমনে আপনার সামনে? কয়, মনে করো তোমার ভাই তোমার সামনে বসে আছে, এই পরে তুমি খানা খাও। এবার বিনিয়ামিন কয়, ঠিক আছে, আমি খানা খাবো।
আপনি যদি আমার ভাই হিসেবে আমার সাথে খানা খান। ইউসুফ আলাইহিস সালাম নিজে বিনিয়ামিনের সাথে খানা খাওয়া শুরু করলো। খানা খাইতে খাইতে ইউসুফ নবী এবার ডাক দিয়া কয়, বিনিয়ামিন তোমার বাবা বেঁচে আছে? বলে হ্যাঁ। কি তোমার বাবার নাম? বলে আমার বাবার নাম ইয়াকুব। তোমার বাবা কেমন আছে? বিনিয়ামিন কান্না করে আর ডাক দিয়া কয়, ও ভাই, আমার এক ভাই ছিল ইউসুফ, যার বিরহ বেদনায় বাবা কান্না করতে 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 অন্ধ হয়ে গেছে। আমার বাবা যদি আজকে আমার ভাই ইউসুফরে পাইতো, না জানি কত খুশি হয়ে যাইত। ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কান্না করে আর কয়, ও বিনিয়ামিন। ইউসুফ আলাইহিস সালাম বলে, বিনিয়ামিন আমার চেহারাটার দিকে একটু তাকায় দেখো, তোমার চেহারাটা পরিচিত লাগে কিনা। বিনিয়ামিন এক নজরে তাকায় কয়, আপনার চেহারা আমার বাবার চেহারার সাথে মিলে যাইতেছে, এবং আপনার চেহারা এত নূর, এত আলো, মনে হয় আপনি কোনো বড় ফ্যামিলির মানুষ, মনে হয় আপনি কোনো বড় পয়গম্বরদের সন্তান। ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কান্না করে আর কয়, বিনিয়ামিন হ্যাঁ, আমিও ওই পয়গম্বরের সন্তান, যেই পয়গম্বর বিনিয়ামিনের বাবা। বিনিয়ামিন ইউসুফ আলাইহিস সালাম রে জড়াইয়া কপালে চুমু খায় আর ডাক দেয়া কয়, রে ভাই, তুমি বেঁচে আছো? আমার বাবা কতদিন পর্যন্ত তোমার অপেক্ষায়, আজ আমার বাবা কত খুশি হয়ে যাবে তুমি বেঁচে আছো শুনে। কিন্তু আফসোস, বাবার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। অনেক লম্বা ঘটনা, মুসলমান বলার সময় নাই, শুধু আল্লাহর পরীক্ষার বর্ণনা দিতেছে। বিভিন্ন সিস্টেমে বিনিয়ামিনকে রেখে দেয়, ভাইদের সাথে পরিচয় দিয়ে দেয়। ইউসুফ আলাইহিস সালাম নিজের গায়ের জুব্বা দিয়ে দেয়, ভাইরা ক্ষমা চায়, ফাঁসি চায়। ইউসুফ আলাইহিস সালাম সবাইকে সাধারণ ক্ষমা করে দেয়। জুব্বাটা বাবাকে উপহার দেয়, জুব্বাটা নিয়ে আমার বাবারে দিবা। জুব্বাটা নিয়ে যখন মিশরের বর্ডার ক্রস করে কেনানের মধ্যে ঢুকলো, সেখান থেকেও কেনান ইউসুফের বাড়ি প্রায় 500 মাইল। কয় মাইল? কিন্তু মিশরের বর্ডার ক্রস করে জুব্বাটা নিয়ে যখন ওই বর্ডারে ঢুকলো, ওই 500 মাইল দূরে ইয়াকুব আলাইহিস সালাম বসা থেকে লাফ দিয়া দাঁড়ায়া গেল আর কয়, তোরা কি শুনছো? আমার কথা শোন, আমি এই মুহূর্তে ইউসুফের ঘ্রাণ পাইতেছি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। একে পুরুষি দাজা গম কর দা ফরজান্দ, একে পুরুষি দাজা গম কর দা ফরজান্দ, কে হায় রওশন গহর পীরে খেরাদ মন্দ জমশে রশবু, এ পীরা শনীদি চিরা দর্দি দহে তারম নয়াই, বগব্ত আহওয়ালে মা বরকে জাহানাস, দমে পয়দা ওদে গরদম নেহানাস, গাহে বরতা রে মে আলা নশীনম, গাহে बर पुश्ते पाए खुद नबीनम, अगर दरवेश बड़ा हाले बमंदे, अगर दरवेश बड़ा हाले बमंदे, सरो दस्त अज दुआलम बर फशंदे। মানুষ বলতেছে, তোমাকে কি 35 বছরের সে অন্ধতা এখনো দূর হয় না? যেই ছেলেরে বাগে খাইছে এখন কেমনে বেঁচে আছে? কয় না, আমি ইউসুফের ঘ্রাণ পাইতেছি। দীর্ঘদিন সফর করে যখন ভাইরা কাছাকাছি আসলো, ইয়াকুব আলাইহিস সালাম সামনে আগায়, আমি ইউসুফের ঘ্রাণ আরো বেশি পাইতেছি। ভাইরা যখন একেবারে ইয়াকুব নবীর সামনে, ইয়াকুব নবীকে আমার ইউসুফ আসছে, আমি ইউসুফের ঘ্রাণ পাইতেছি। ইয়াহুদা জুব্বাটা নিয়ে দাঁড়ায় কয়, বাবা ক্ষমা করে দাও,
আমরা বড় ভুল করেছিলাম, ইউসুফরে বাঘে খাইছে বলেছিলাম। ইউসুফরে তো বাঘে খায় না, আমরা অনেক বড় অত্যাচার করেছিলাম। আজ আল্লাহ ইউসুফকে মিশরের প্রধানমন্ত্রী বানায় রাখছে। তোমার জন্য ইউসুফ জুব্বা পাঠাইছে। জুব্বাটা যখন ইয়াকুব নবীর চেহারায় লাগাইলো, ইয়াকুব নবীর সাথে সাথে 35 বছরের অন্ধতা দূর হয়ে গেল। সেখান থেকে রওনা দিল দেখা করার জন্য। ওই মিশরের বর্ডার থেকে যখন নামবে, ইয়াকুব নবী পাগল পারা। ইউসুফ নবী সিংহাসন থেকে দূরে দেখতেছে, পাহাড় থেকে বাবা নামতেছে। কোন রাজকীয় নিয়ম ইউসুফ নবী মানে না। তাফসিরে পাওয়া যায় পায়ে জুতাটা পর্যন্ত পরে নাই। ইউসুফ আলাইহিস সালাম জোরে দৌড় দিছে প্রজাদেরকে ভেদ করে বাবার সাক্ষাতের জন্য। ইউসুফ নবী এত জোরে দৌড় দিছে, ইয়াকুব নবী দৌড়া, ইউসুফ নবীও দৌড়া। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা তাকা দেখ, আমার ইউসুফ আর ইয়াকুব দুইজনে এখন মিলন হবে। আজকে ফেরেশতারা সবাই খুশি, বনের পশু পাখিরা পর্যন্ত খুশি হয়ে যাবে। এত খুশি আজকে ইউসুফ, এত খুশি আজকে ইয়াকুব। দুই যখন সন্তান পুত্র যখন মোলাকাত করে ফেললো, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা দেখ দেখ, আজকে 35-40 বছর পর ইউসুফ তার বাবাকে পেয়ে যতটা না খুশি, ইয়াকুব তার সন্তানরে পেয়ে যতটা না খুশি। আমার গুনাহগার বান্দাগুলো যখন গুনাহ করে তওবা করে ফেলে, আমি মাওলার দরবারে এসে কান্না করে আর বলে, আল্লাহ গুনাহ করছি আর করব না, ক্ষমা করে দাও। আমি আল্লাহ ইউসুফ ইয়াকুবের চেয়েও কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। ও আমার যুবক, আমার বৃদ্ধ বাবা, আল্লাহ কত বড় পরীক্ষায় তাদেরকে ফালাইলেন। ইব্রাহিম নবীরা আগুনে ফালাইলেন, কিন্তু তোমারে আমারে এত বড় পরীক্ষা আল্লাহ ফালান নাই। খবরদার খবরদার, আল্লাহর পরীক্ষায় ফেল করা যাবে না। 3 ওয়াক্ত খানা আল্লাহ দিতেছে, আল্লাহ তাআলা বাতাস দিতেছে, আগুন দিতেছে, এত এত নিয়ামত, এরপর আল্লাহরে মানি না, নামাজ পড়ি না, আল্লাহর পরীক্ষায় ফেল করি। আজকের আলোচ্য বিষয়ের উপরে যে কথাগুলো বললাম, আল্লাহর পরীক্ষা যে আসবে, বিপদ আসবে, যা আসবে ভরসা করবো আল্লাহর উপরে, কোনো মানুষের উপরে না। বিপদ আসবে, হারাম খাওয়া যাবে না, অন্যায় করা যাবে না।